হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আমাদের গ্রামের মানুষ কেমন করে ধান সিদ্ধ করে। মাটির চুলায় ধান সিদ্ধ করা হচ্ছে, আর এটা অবশ্যই রাতের বেলা ধান সিদ্ধ করতেছে। আমরা সবাই আছি, আমরা 4 ভাই বোন চুলার পরে বসেছিলাম। তো এমন করে ধান দিয়ে জাল দেওয়া হচ্ছে। আর রাত্রিবেলা ধান সিদ্ধ করতে কারোর ভালো লাগে না, আর বিশেষ করে শীতের দিন হলে তো ভালো লাগার কথাই নয়। তারপরেও কি আর করবেন, করতে হচ্ছে। যেমন বড় বউ আসপ আছে। আর ধান সিদ্ধের সময় অনেক মজা হচ্ছে, সবাই একটা করে গল্প বলতিছে। রাত্রিবেলা যেহেতু ভূতের গল্প হচ্ছে বেশি করে। এই যে ধান হয়ে গেছে আর কি, ধানের তোলাটা ভাব চলে আসছে, এখন নামানো হবে। তো আমাদের এদিকে আমরা এভাবেই নামাই, বাঁশের একটা লাঠি সিস্টেম, এটাকে ক্যাঁচ বলে। এভাবে ধরে দুজন মিলে এভাবে ঢেলে দেয়। আপনাদের এলাকাতে কেমনে ধান সিদ্ধ করে বলবেন অবশ্যই, আর আপনাদের এলাকায় ওইটাকে কি বলে সেটাও বলবেন। তো এবার বড়াব্বু জাল দিচ্ছে, বড়াম্মু পারতেছিল না, বড়াব্বু বলতেছিল এবার আমি দেই। তো এবার সকালে এগুলো রোদে দিব বলে আসছি, রোদে দেওয়ার জন্য বস্তায় তোলা হয়েছে। এবার ভ্যানে করে নিয়ে যাওয়া হবে খোলাতে, আমরা যেখানে ধান দিব আর কি। তো বড়াব্বু ভ্যান চালাচ্ছিল আর আমি পিছনে ঠেলতেছিলাম একটু। চলে আসছি খোলাতে, এবার ধান দেওয়া হচ্ছে আর আমি বস্তাগুলো জড়াচ্ছিলাম। এবার আমি ধান বিছে দিচ্ছি, আর আমি ধান বিছে দিচ্ছি যেটা দিয়ে, এটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের এলাকায় এটাকে বলে প্যাকরা অথবা হরপা। এবার আমার ছোট বোনকে একটু দিয়েছি, ও একটু দিচ্ছে। ও তেমন ভালো পারতেছে না ধান বিছাই দিতে, কোথাও মোটা কোথাও পাতলা করতেছে, তো এক সমানভাবে দিতে পারতেছে না। এজন্য আবার আমি নিয়ে নিলাম, বললাম যে তুই পারবি না। তো ধান বিছে দিচ্ছি এবার। খুবই কাজে ব্যস্ত। অনেকগুলো ধান, প্রায় 10 মণ বেশি হবে। আরো ধান বিছে দেওয়া আছে অনেক। শেষ হয় নাই, আরো আছে, আমি আর পারবো না বলে দিছি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।